যে ভূমির থেকে উৎক্ষিপ্ত হয়ে এটা কিন্তু প্রথমে আকাশের সীমা অতিক্রম করে যায়। আমাদের যে আকাশ সীমা আছে, আকাশের যে স্তরটা আছে, সেই স্তরকে ভেদ করে উপরে চলে যায় এবং তারপরে সেটা নামতে থাকে। এখন বিষয়টা হচ্ছে যে নর্মালি যে বলা হয় যে আমরা মিসাইলকে নিষ্ক্রিয় করে দিতে পারি, সেই টেকনোলজিটা আমাদের কাছে আছে। এখন আপনি খেয়াল করেন যে এই টেকনোলজি যে আছে বলা হচ্ছে, মিসাইলটা যখন আকাশের উপরে উঠে গেল এবং নামতে থাকলো, তখন সেটা কিন্তু প্রচণ্ড গতি এটার মধ্যে অর্জিত হয় এবং সেই গতিতে যখন নেমে আসে তখন কিন্তু ওইটাকে নিষ্ক্রিয় করা অসম্ভব হয়ে দাঁড়ায়। তো যেটা বলা হয় সেটা হচ্ছে যে এই মিসাইলটাকে নিষ্ক্রিয় করার সহজ বিষয় বা সম্ভাব্য যেটাতে সম্ভব সেটা হচ্ছে যখন এটা উৎক্ষেপণ হচ্ছে এবং আকাশের সীমা ছাড়িয়ে যাওয়ার আগে এটাকে সম্ভব। কিন্তু মানে ভূপ্রকৃতিগত যে দূরত্ব ইরান থেকে ইসরায়েলের, এখন ইরান থেকে উৎক্ষিপ্ত হচ্ছে, যখন উৎক্ষিপ্ত হচ্ছে তখন তো রেঞ্জের মধ্যে পেতে হবে, এই রেঞ্জের মধ্যে পেতে পেতে তো এটা চলে যাচ্ছে আকাশ সীমার বাইরে। তো যখন নামতেছে তখন যখন উঠতেছিল তার চাইতে অন্তত 10 গুণ বেশি গতিতে নামতেছে। তাহলে এটা টেকনিক্যালি এটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলি থাকে মিসাইলকে আটকানোর জন্য। তবে হ্যাঁ, মিসাইলটা যখন উঠতেছে ওই মুহূর্তটাতে যদি অ্যাটাক করা যায় বা ওই মিসাইল ব্যালিস্টিক মিসাইল ধ্বংসকারী যে এটা যদি তখন মারা যায় তখন সেটা সম্ভব। কিন্তু যখন নামতে থাকে তখন বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে তখন এটা প্রায় অসম্ভব।